হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা কুমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন তো আমার ব্লগটা চালু করলাম। এখন করতে পারি 11:30। অনেকটাই বেলা হয়ে গেল, কারণ আমরা দুটো ঘরে বিছনার চাদর ফাদর চেঞ্জ করলাম, ওই জন্য অনেকটা বেলা হয়ে গেল। যাই হোক, কাজ ফাজ সেরে ঘরের কাজ সেরেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে এলাম। যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। চলো কাজ করি। আজকে সকালবেলাতে একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি বলতে কি 8:30টার সময় উঠেছি। মেয়ে ফোন করলো, তারপরে উঠে পড়েছি। আর উঠে আর কাজ করিনি, ওই শুয়ে শুয়ে মেয়ের সঙ্গে কথা বলছিলাম। তা অনেকটাই বেলা হয়ে গেল। তা আজকে শনিবার, তা শনিবারে তো আমার বিছনার চাদর ফাদর চেঞ্জ করার ভাড়া থাকে। এবার চাদর ফাদর সব চেঞ্জ করে আবার আজকে কুট্টুসে চান করানো। কাল কুট্টুসে খালি এমনি সাবান মাখায়নি, এমনি খালি গা ধুয়ে দিচ্ছি। ওর এতটাই গরম হচ্ছিলো, 14বার করে খালি বাথরুম গেছিলো চান করে বলে, ওই টিচাররাই বুঝে যাই। ওই জন্য কালকে শুধু চান করিয়ে দিয়েছিলাম। তো আজকে শ্যাম্পু করিয়ে চান করাবো। তা আমি বললাম না, ব্লগটা যে পোস্ট করি। কালকে ব্লগ পোস্ট করতে পারিনি, কালকে আমার মনটা এতটাই খারাপ লাগছিলো, সে কী বলবো। একটা কারণে খারাপ লাগছিলো, ননদ এসে 3 দিন ছিল। তা কালকে চলে যাব বলছে। ননদে এসেছিলো নিতে, তা চলে যাবে বলে, ওই জন্য সকাল থেকেই মনটা খুবই খারাপ লাগছিলো। যাই হোক, ও আর আমি পুরো বন্ধুর মতো করে মিশি, খুব ভালো বন্ধু যাকে বলে আমরা দুজন। যাই হোক, সে চলে গেল। কাল রাত থেকেও মনটা খুব খারাপ, ভালো লাগছিলো না একদম, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিলো একদম। যাই হোক, যে যার বাড়িতে সে তার সংসার তো করতেই হবে, কী করা যাবে, কিছু করার নেই। তা আমার কথা দিয়ে চিন্তা করো, আমি কি কোথাও গিয়ে থাকতে পারি? কোথাও গিয়ে থাকতে পারি না। যা কিছু করো ঘরের মধ্যেই করো, কোথাও যেতেও পারি না। ঘুরতে ঘুরতে যেতে পারি না বলে হবে। এই কুট্টুসকে রেখে দিয়ে কোথাও বেশি দূরে কোথাও ঘুরতে যেতে পারি না, এইটাই সমস্যা, আর কিছু না। বাড়িতে একজনকে থাকতেই হবে। যাই হোক, মাঝে মধ্যে ব্যাংকে গেলে কুট্টুসকে রেখে দিয়েই যাই, একলা রাখা অভ্যাস করছি একটু একটু। কেননা হবে না, কত কাকে ডাকবো বলো, একলা রেখে। যাই হোক, এখন চুপচাপই থাকে, একটু চিৎকার করে তারপর চুপচাপ হয়ে যায়। তো অনেক গল্প করে ফেলাম বন্ধুরা, চলো রান্নাঘরে যাই। 11:48 হয়ে গেল বন্ধুরা। মাংস ভিজেছি, আজ একটু মাংস রান্না করবো। আর এই দেখো, চায়ের বাসন টাসন সব পড়ে আছে, এখনও মাজা হয়নি। তা ভাত হয়ে গেছে আমার, ডালও হয়ে গেছে। ডালটা আমি ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিই, খাই তো দুজনে ডাল, আর কতটা ডাল হবে, এই জন্য ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিই। শুধু শুধু গ্যাস বানানো কোনো, আমি কী বলো তো বন্ধুরা, একটু গ্যাস বাঁচিয়েই চলি। কেননা একটা গ্যাস যদি 1.5 মাস যদি না যায় আমাদের দুজনের মতো সংসারে, তাতে কিছু বলার নেই। 1.5 মাসের মতো আমি গ্যাস চালাই। তারপরে ইন্ডাকশান আছে, ইন্ডাকশানে আমি দুধ গরম, চা, তারপরে রাত্রে খাবার গরম, মাইক্রোওভেনের সবই এটা সেটাতে করি। ওই জন্য গ্যাসটা আমার বেশি খরচা হয় না। 1.5 মাস কি 2 মাসও আমার গ্যাস চলে যায়। তাতেও সংসারে করে নাম পাওয়া যায় না। মেয়েদের কী বলতো, মেয়েদের সারা জীবন কথা শুনেই যেতে হবে। তুমি যতই ভালো করো, তোমার সুনাম হবে না। এটা মেয়েদের হচ্ছে কলঙ্ক যাতে বলে। ছাটফাট সব দিয়ে দিয়েছি, খালি ঘর মুছবো। মাংসটা চাপিয়ে দিই, রান্নাটা করে নিই, তারপর ঘর মুছবো। কুট্টুস একটু খেলতে কুট্টুস কিছু ফ্যান লাগিয়েছি, বল দিয়েছি, দড়িটা দিয়েছি, এখন খেলছে। মুড এসছে খেলার, খেলে নি। প্রচণ্ড সর্দি করে গেছে, জানো তো বন্ধুরা, কী বলবো। এই রোজ রাত্রে গা ধোয়া হচ্ছে, প্রেশার হাই, এতটাই আমার গরম লাগে। গা ধুয়ে তারপরে শোবো। এই আমার চললে সারাটা গরম কাল, গা না ধুয়ে আমি খেতে পারবো না। আর আমার একটা বদভ্যাস আছে, গা ধুয়ে গা মুছবে না। আমার না, আমার 2 মেয়ে, আমার 3 মেয়ে, এটাই আমাদের বদভ্যাস। চান করে তো কোনোদিন গা মুছবো না। আমার দেখে আমার মেয়েরাও হয়েছে, আমি মাথায় শ্যাম্পু করলে তখন মাথাটা মুছি, আর চান করি তো মাথার জলটা খালি মুছি, খাওয়া মুছতে গামছা দিয়ে, কী জানি ভালো লাগে না।
আর যদি ওরা শীতকালেও সেম চান করবে নাইটি পরিয়ে। আমাদের গা মোচা সেম, আমরা 3 মা মেয়ে 3জনেই সমান। কি সর্দি করেছে গো বন্ধুরা, খালি নাক দিয়ে ফ্যাচ 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 করে জল বেরিয়ে যাচ্ছে। ভালো লাগছে না কাজ করতে, মনটা খুবই খারাপ লাগছে। দেখো বন্ধুরা, আমার সব কাজ সারা হয়ে গেল। দেখো মেয়ের ঘর মোছা, বারান্দা পরিষ্কার, আর এখানে কুট্টুসকে চান করেছি, পাকা চালিয়ে দিয়েছি, কুট্টুসের লোমগুলো শুকিয়ে যাক। আর এখানে আমার বড় ঘর পরিষ্কার হয়ে গেছে, দেখেছে? বিছনা চাদর ফাদর আজকে চেঞ্জ করেছি। শনিবার হলে ঘরের স্ত্রী আমার আলাদা হয়ে যায়। বাবা খাটটাতে কি রোদ পড়ছে, আমাদের এখানটা এতটাই রোদ আসে সে বলার মতো না, প্রচণ্ড রোদ আসে আমাদের এখানে। এখন 5টা পর্যন্ত টানা রোদ থাকবে। আর দেখো বন্ধুরা, আমার রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে, সব রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আমি রান্না করেছি আজকে মাংসের ঝোল, আর এদিকে আছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এদিকে আছে ডাল। চলো কুট্টুসকে ভাত খাওয়াই। আর কুট্টুসকে এখানে চান করে দিচ্ছি। আর এই দেখো কুট্টুস কী করে, এগুলো মজা পেয়েছো চান করে, আজকে মজা পেয়েছো? ওলি বাবালি উলি বাবালি উলি বাবালি, ভাত দেবো, হ্যাঁ ভাত দেবো, বসো বসো বসো, ভাত খাবে, বসো বসো বসো, মা ভাত আনছে, বসো বসো। এই তো বসো না, কত কথা শোনা শোনা। তাতে ভাত কে নাও, আনা মাঝি দে ভাত, তাতে খাও, তাতে খাও ভাত। এত বদমাস বলার কথা না। ভাত খেতে গেলে হচ্ছে কি বিরক্ত লাগে। খেতেই বিরক্ত। না আমার তাতে ভাত খেয়ে নাও। না তাতে ভাত খেয়ে নাও, তাতে ভাত খেয়ে নাও, তাড়াতাড়ি হামাম করে ভাত খাও, তাড়াতাড়ি হামাম করে ভাত খাও, হামাম হামাম। ওকে জোর বাটিতে মেখে দেবো, সেইভাবেও খাবে না। ওভাবে বোধ হয় অন্য কিছু দিয়ে মা ভাত মেখে দিই, থালায় করে যদি ভাত মেখে পাতে তুলে দিই তাহলে মন তৃপ্তি করে খাবে। আমাকে কম জ্বালায় কুট্টুস, প্রচন্ড জ্বালায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাত খাও।